জুলাই আগস্টের গণহত্যা ও মানববিরোধী অপরাধ জড়িত থাকা অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। সোমবার কড়া নিরাপত্তায় সকাল ১০টার দিকে প্রিয়জন ভ্যানে করে আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে তাদের গ্রেপ্তার দেখে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। কামাল ভাই কেমন আছেন? কেমন আছেন? কেমন আছেন স্যার? স্যার কেমন আছেন? ভাই কেমন আছেন? ট্রাইব্যুনাল থেকে কারাগারে নেওয়ার সময় আসামিদের অনেকেই হাসি মুখে দেখা যায়। তবে এর মধ্যে হাত জোড় করে দোয়া চাইতে দেখা গেছে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে। এ সময় সাংবাদিকদের উদ্দেশ্য করে হাত দিয়ে মোনাজাতের ইঙ্গিত করে দোয়া চেয়েছেন সাবেক এই প্রতিমন্ত্রী। এর আগে গত ২৭শে অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্ট গণহত্যা মামলায় কারাবন্দী সাবেক ২ উপদেষ্টা, সাবেক ১০ মন্ত্রী ও ১ সেনা কর্মকর্তা ও সাবেক ১ সচিব, ১ বিচারপতি সহ ২০ জনকে হাজির করতে নির্দেশ দেন। এর মধ্যে ১৪ জনকে ১৮ নভেম্বর হাজির করতে বলা হয়। উল্লেখ্য, স্বাধীনতার ৩৯ বছর পর ২০১০ সালের ৭১-এর মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়। ওই বছরের ২৫শে মার্চ ট্রাইব্যুনালের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ২০১৫ সালের পর থেকে ট্রাইব্যুনালের কার্যক্রম অনেকটা গতি হারিয়ে ফেলে। তবে হাসিনা সরকার পতনের পর ফের ট্রাইব্যুনাল কার্যক্রম নতুনভাবে শুরু হয়েছে।